হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কি করছো সবাই? কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সোনা মায়ের বার্থডে গিফট দেখাতে বসলাম। তেমন কিছু গিফট তো পাইনি, তোমরা জানো, কারণ সেরকমভাবে কেউ আসেনি, কারোর বলা হয়নি। আমাদের বাড়ির বাচ্চাদের কোনো অনুষ্ঠান বড় করে করা যাবে না, এটাই হলো নিয়ম। তো যাই হোক, আমাদের বাড়ির লোকজনই সবাই ছিল। তো তারা কে কী দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। হচ্ছে ওর পিসিমণির বাড়িতেও বলা হয়েছিল, মানে ওর ছোটো পিপির বাড়িতেও বলা হয়েছিল, কিন্তু ছোটো পিপির ছেলের হচ্ছে পরীক্ষা, ওই জন্য আসতে পারিনি। আর ওর মামার বাড়িতেও বলা হয়েছিল, মানে আমার সোনা মায়ের মামার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে বলা হয়েছিল, ওরাও আসতে পারেনি। ওরা হচ্ছে অন্য সময় আসবে, এই সময় আসতে পারেনি, কারণ সেরকম বড় করে কোনো অনুষ্ঠান করা হয়নি। ওর বড় পিপি এসেছিল। বড় পিপি না আসলে তো অন্নপ্রাশন হতোই না, কারণ বড় পিপি রান্নাবান্না ওকে করে দিয়েছে। তো আমাদের গায়ে কালো সুচ আমরা করতে পারবো না, ওই জন্য বড় পিপিকে আসতেই হতো। তো যাই হোক, আর এই ছোটোখাটোর মধ্যে কে কী গিফট দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখাই। তোমরা তো এই জামাটা দেখেইছিলে, এটা হচ্ছে কাকু দিয়েছে, আমাদের রোহিত কাকু দিয়েছে এই জামাটা। খুব সুন্দর জামা হয়েছে, আমার তো খুব পছন্দ। তারপর হচ্ছে যে আমাদের পিসমশাই এসেছিলেন, উনি এই জামাটা দিয়ে এনেছেন। আর হচ্ছে এই দুটো 3/4 প্যান্ট, একটা আর একটা, এই যে 3/4 প্যান্ট এনেছে, খুব সুন্দর। মানে বাচ্চাদের এই মেয়েদের এই জিনিসগুলো না আমার খুব ভালো লাগে। তো এই 3/4 প্যান্ট, আর আরও এনেছে এই জামাটা। এই যে খুব সুন্দর জামা। তো এই পিসমশাই এনেছিল। আর সোনামায়ের দক্ষিণাও দিয়েছে, কাকু দিয়েছে, হচ্ছে পিসমশাই দিয়েছে। আর সোনামাকে এই দুটো রূপোর বালা দিয়েছে হচ্ছে সোনামার দিদি, মানে আমার শাশুড়ি মা আর কি। এই যে রূপোর বালা দুটো দিয়েছে। আর এই যে মল, এই মল হচ্ছে সোনামা 2 জোড়া পেয়েছে। এক জোড়া হচ্ছে ওর ছর্দি দিয়েছে, মানে আমার কাকি শাশুড়ি দিয়েছে। আর এক জোড়া হচ্ছে শেষদি, যে মারা গেছে সে হচ্ছে আমার সোনামায়ের যখন ওই 2.5 মাস 3 মাস মতো বয়স, তখন হচ্ছে শেষদি মারা গেছেন। তো উনি মারা যাওয়ার আগে আমার সোনামায়ের জন্য পরে রেখে গেছিল। মানে ভাবা যায় বেঁচে থাকলে কতটা আনন্দ পেত। তো কি আর করা যাবে, এই যে একটা মল সোনামায়ের পায়ে পরানো রয়েছে, আর একটা মল হচ্ছে এই যে। তো 2 জোড়া মল পেয়েছে। আর এই যে এই লকেটটা দিয়েছে হচ্ছে সোনামায়ের ছোম্মা, মানে আমাদের ছর্দি, ছর্দি এই লকেটটা দিয়েছে। আর হচ্ছে এই চেনটা দিয়েছে সোনামায়ের বড় পিপি, আর এর ব্রেসলেটটাও দিয়েছে, এই দুটো দিয়েছে। সোনামায়ের বড় পিপি হচ্ছে ব্রেসলেটটা দেখো কি সুন্দর, আমি একদিন পরেছিলাম হাতে, খুব ভালো লেগেছে। এই যে হারটা আর এই যে ব্রেসলেটটা খুব সুন্দর, আমার তো দেখেই খুব পছন্দ হয়েছে। তো আমি একটুখানি পরেছিলাম, পরে আবার তুলে রেখে দিয়েছি। তো এই হচ্ছে গিফট। সোনামা যখন হয়েছিল তখন তোমাদের এই সাথেই দেখিয়ে দিই। সোনামা যখন হয়েছিল তার আগে সেই সময়ে আর কি সোনামার পিছন দেখতে এসেছিলো, মানে ননদের বর দেখতে এসেছিলো যখন, তখন পিসমশা ওর পিছন হচ্ছে এই হচ্ছে কানেরগুলো দিয়েছিল। তো তোমাদের এই সাথে দেখিয়ে দিলাম। সোনামায়ের এই হলো টোটাল গিফট। আর একটা গিফট রয়েছে যেটা তোমাদেরকে দেখানো হয়নি। এই যে আর একটা চেন পেয়েছে। এই চেনটা হচ্ছে সোনামা যখন হয়েছিল তখন হচ্ছে আমার শাশুড়ি মায়ের কি বলে ভাইয়ের বউ, মানে আমার মামি শাশুড়ি আর কি,
এই চেনটা পাঠিয়ে দিয়েছিল। তো এই হলো সোনামায়ের গিফট হয়েছে। সোনামা পরেছিল, পরে আবার খুলেও দিয়েছে, কারণ গরমে তো বাচ্চা মানুষ রাখতে পারছে না, ওই জন্য ওর একটা মল পরিয়ে দিয়েছি। আর ওর হাতে একটা 3 ধাতুর বালা রয়েছে, ওটা হচ্ছে আমার পিসি শাশুড়ি দিয়েছিল, তো ওইটা পরানো রয়েছে। আর আমরা এখনো কিছু দিইনি, আমাদের দেওয়ার জন্য অনেকটা টাইম পড়ে রয়েছে, আমরা পরে দেবো। আর মামার বাড়ি থেকেও পাবে। তো মামার বাড়ি যেহেতু দিদুন দাদান কেউ আসতে পারেনি, ওই জন্য অন্নপ্রাশনে হয়নি, তবে পরে হবে। তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো সোনা মায়ের। আর তোমরা তো দেখেইছিলে কে কী দিয়েছিল আশীর্বাদের সময়। এইসব জিনিসগুলো দেখানো হয়নি, কারণ ওগুলো সবাই আগে থেকে দিয়েছে, ও আগে থেকে পড়েই ছিল এগুলো, ওই জন্য দেখানো হয়নি, তোমরা দেখতে পাওনি। তো এই আর কি। তো চলো টাটা টাটা।